সকল নবী রাখাল ছিলেন, ছাগল চড়িয়েছেন, কর্মী ছিলেন, শ্রমিক ছিলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? তিনি বললেন, কুনতু আরআ গানামান লিআহলি মক্কাতা আলা কারারিদ। মক্কাবাসীদের ছাগল, কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম। আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না, আমরা কি শেখাচ্ছি? অশ্লীলতা, বেহায়াপনা, অপচয়, আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা। আমাদের সামনে মডেল নেই ভাই। আমরা ইসলাম দাবি করি, কষ্ট লাগে এটা আমার। আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি। আমার 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে, গ্যারেজে কাজ করবে, আমরা কেউ রাজি না। যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে, এটাকে আমরা খারাপই মনে করি। আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, কারেন্টের মিস্ত্রি জোগালি হয়ে কাজ করবে, মান সম্মান থাকে। কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, টাকা নগদ আদায় করে নিয়ে আসে, কোনো লজ্জা লাগে না। এরপরেও নাকি আমরা মুসলমান। আমরা মেথরকে ঘৃণা করি, ঠিক না ভাই? কারণ মেথর একটা নাজেজ কাজ করে। মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে, কি করে? এই গু নিয়ে ফেলে তো একটা হারাম কাজ, ঠিক না? মাকরু কাজ তো। তাহলে তো আমাদের মায়েরা সব দোজখে যাবে। এটা একটা বৈধ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি। নিজে হাতে কর্ম করা, এই কর্ম করে যে টাকা উপার্জন হয়, এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। তাহলে আমরা মেথরকেও অবজ্ঞা করি। রিকশাওয়ালা, কামার, কুমোর, মুচি, জেলে, এদেরকে ছোট কাজ মনে করি। এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে, সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে। আমরা নাকি মুসলমান। অথচ গু খাই কে বলেন তো? গু খাই কে? যে হারাম খাই, যে ওজনে কম দেয়, যে ফাঁকি দেয়, যে বোনের হক, ভাইয়ের হক মেরে দিয়েছে, যে প্রতিবেশীর হক মেরেছে, এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে, যে সুদ নিয়েছে, সে ঘুষ নিয়েছে, যে দুর্নীতি করে চাকরি দিয়েছে, যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে চাকরির নামে টাকা খেয়েছে, এরা গু খায়। আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না?